দেশের মাটিতে নেমে এভাবে একজন আরেকজনকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন তারা। বিদেশ ফেরত প্রবাসীদের এমন কষ্টের দৃশ্য সচরাচর দেখা যায় না, বরং দীর্ঘ বিরহের পর পরিবারের সঙ্গে হাসি আনন্দে মেতে ওঠেন। কিন্তু এদের ক্ষেত্রে পুরো চিত্রটাই উল্টো। দীর্ঘদিন জেল খেটে শূন্য হাতে দেশে অসহায় অবস্থায় ফিরেছেন এই তরুণরা। বিমানবন্দরে অন্য প্রবাসীরা লাগেজ ভর্তি মালামাল আর পরিবারের পছন্দের জিনিসপত্র নিয়ে দেশে ফিরলেও সে জায়গায় ৩০ হতভাগা পায়ে রাবারের স্যান্ডেল পরে অসহায় হয়ে এসেছেন। চোখে মুখে শুধু ক্লান্তির ছাপ। পরিবারের সচ্ছলতা ফেরাতে গিয়ে একরাশ হতাশা আর ঋণের বোঝা মাথায় নিয়ে দেশে ফিরে এসেছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানুষের এরকম নির্যাতন করে না, একটা মুসলমান আর একজন মুসলমানের এরকম করে না, ওরা যেটি করে এটা মুখে প্রকাশ করতে পারবো না। কইরা আপনারা মনে করেন কইরা দেখে পিছনে দিয়ে কিছু লুকাইছিল, পায়খানার রাস্তা পর্যন্ত চেক করে। স্বপ্ন ছিল প্রবাসে গিয়ে ভালো টাকা পয়সা আয় করবেন, সংসারের অভাব ঘুচিয়ে সচ্ছলতা আনবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কেউ ৫ লাখ, কেউ আবার ৪ লাখ টাকা দিয়েও দালালের প্রতারণায় নিঃস্ব হয়ে দেশে ফিরেছেন। সেখানে এম্বাসির কাছ থেকে শোনা ইন্দোনেশিয়া, মিয়ানমার 1 মাসে 2 বার যাবে, কিন্তু বাংলাদেশ এম্বাসি 6 মাসে 1 বার যাবে। তাও কোনো খোঁজ খবর নিত না, দূর থেকে দেখতে দেখে চলে যাবে, শেষ। এই আমাদের সবচেয়ে বড় দুঃখ ভাই। আমার আদালত থেকে আমার 4 মাসে জেল হয়েছে, কিন্তু জেল খাটি না, জেল না খাটার কারণে আমি জরিমানা দিছি। জরিমানা দেওয়ার পরও আজকে আমি 73 দিন ক্যাম্পে করে আছি, কিন্তু বাংলাদেশ এম্বাসির কারণে, পাসপোর্টের কারণে। আমার পাসপোর্ট আছে, তারপরেও করে আছি 73 দিন। বৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পর জেল খেটে দেশে ফিরতে হয়েছে তাদের। মালয়েশিয়ার জেলখানায় নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে এই বাংলাদেশিদের। মালয়েশিয়ার পুলিশ ক্যাম্পগুলোতে কি পরিমাণ নির্যাতন হয় জানিয়েছেন ভুক্তভোগী তরুণরা। এখন ভাই এটা দুঃখের বিষয় ভাই, এখন এরকম বলার মতো কোনো ভাষা নাই, কিভাবে কি হয়ে গেল। ঠিক আছে, এটা নিজের বলার মতো কোনো প্রকাশ করা যায় না আর কি, দুঃখ কষ্ট লাগে। এই যে মালয়েশিয়াতে যে ক্যাম্পে ছিলাম, ঠিক আছে, ক্যাম্পে ছিলাম আমরা। ওই ক্যাম্পে দেখেন যে আমরা যখন যাওয়ার পরে আমাকে সাবান দেওয়া হয় না, ছোটো দানা কোনো কিছু দেওয়া হয় না। 1 মাস পরে আমাকে সাবান দিছিল, তাও 1 টুকা সাবান দেয় ভাই। 1 টুকা সাবান কিনতে হয় ওখানে ভিতরে, আবার 1 টুকা সাবানের দাম 2টা রুটি। 2 দিন না খেয়ে একটা সাবান কিনি, কি জন্য? আমাদের গায়ে চুলকানি হয়, আমাকে অসুখ বিসুখ রোগ বিধান সব কিছু বাইরে যায়, ঠিক আছে। এই কারণে আমরা কি করি, 1 টুকা সাবান 2 দিন না খেয়ে 2টা রুটি মানুষের দেওয়া এই সাবান নিয়ে আমরা ব্যবহার করি। এই তো আমাদের বিদেশি ভাই। তাদের অভিযোগ, জেলখানায় অন্যান্য দেশের বন্দীদের নিয়মিত খোঁজ খবর নেয় তাদের দেশের দূতাবাস, কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা তেমন কোনো কাজই করেন না। মালয়েশিয়া থেকে দেশে ফিরেছে, তারা বিভিন্ন তারা জেলখানা থেকে ফিরেছে, এবং এই 34 জনের যে অভিযোগ ছিল যে তাদের সেই দেশের জেলখানায় দীর্ঘদিন থাকতে হয়েছে। এইখানে বলবো যে অ্যাম্বাসির তারা দোষ দিল, আসলে অ্যাম্বাসির ক্যাপাসিটিটাও আসলে কত। আমাদের এতগুলো মালয়েশিয়া এত যেখানে প্রবাসী আছে, সেখানে আমাদের কর্মকর্তার সংখ্যা বা তাদের সাপোর্টের সংখ্যা কিন্তু কম। হ্যাঁ, এরপরও বলবো যে যত দ্রুত সম্ভব এই জায়গাটা আমাদের একটা সমাধানের পথ খুঁজতে হবে, যাতে এই যে অভিযোগগুলোকে আমলে নিয়েই যাতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী মন্ত্রণালয় সেই ধরনের দ্রুত যাতে মেনে করা যায় সেই ব্যবস্থার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। একটু সচ্ছলতার জন্য বিদেশে গিয়ে নির্মমতার শিকার হয়ে দেশে ফিরলেন এই তরুণরা। তাদের হৃদয় ভাঙা কান্না শুধু 30টি পরিবারের বিষণ্ণতা নয়, ভাগ্যবঞ্চিত হাজারো প্রবাসীর জীবনের বাস্তবতা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।